বন্ধুরা, তো সকাল সকাল দেখো অনেক সবজি নিয়ে বসে পড়েছি। এদিকে আছে কলমি শাক, সজনে খাড়া, আলু। তো চলো এগুলো এবার ছাড়িয়ে ফেলি। তো ফার্স্টেই চলো আমি পটলটা ছাড়িয়ে ফেলেছি। তো এদিকে দেখো কিছু কলমি শাকও আমি এখানে কুচিয়ে ফেলেছি। এদিকে আলুগুলোও ছাড়ানো হয়ে গেছে। তো এবার সজনে খাড়াগুলো ছাড়িয়ে নেব। তো এখানে সজনে খাড়াও আমার ছাড়ানো হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো দেখো এখানে সজনে খাড়া আর পটলটা ভেজে নেওয়া হচ্ছে নুন দিয়ে ভালো করে। তো এটা ভালো করে ভেজে নিতে হবে। তো এটার কি রেসিপি হচ্ছে সেটা তোমরা পরে ভিডিওতে দেখতেই পাবে। তো ভিডিওটা দেখতে থাকো এখানে কি হচ্ছে। তো এগুলো ভালো করে ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা। তো এখানে দেখো কলমি শাকটা প্রায় অলমোস্ট হয়ে এসছে। তো এবার দেখো এদিকে সজনে খাড়ার মধ্যে লঙ্কা হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। লঙ্কা হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা আধ ভাজা হয়ে গেছে। তো এটার কি রেসিপি হচ্ছে তো তোমরা যদি গেস করে থাকতে পারো তো বলতে পারো। তো আমি এখন বলবো না কি হচ্ছে। মশলাটার সাথে এটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো এদিকে পোস্ত বাটা হচ্ছে। তো তোমরা গেস করতে পারো এবার মোটামুটি। তো পোস্তটা ভালো করে বেটে নিতে হবে। তো এইদিকে দেখো এদিকে কড়াইতে সোয়াবিন এবং আলু দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে কিছুটা পোস্ত তার মধ্যে দিয়ে দেওয়া হলো। তো এটা হচ্ছে আলু পোস্ত টাইপের একটু সোয়াবিন দিয়ে, আর এদিকে দেখো খানিকটা পোস্ত দিয়ে দেওয়া হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডাঁটা পোস্ত। তো তোমরা কে কে ডাঁটা পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লাগে। তো এটাকে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে যেহেতু এগুলো আধ ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো পোস্তর যে বাটিতে যেটা লেগেছিল ভালো করে ধুয়ে সেই বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো দেখো এটাও ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তো এটাও মোটামুটি হয়ে গেছে। তো এটাকেও ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো এদিকে হচ্ছে আমার সয়াবিন আলু পোস্ত। তো এদিকে হচ্ছে আমার ডাঁটা চচ্চড়ি। দেখো ডাটাটা হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো আমি তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। দারুণ সুগন্ধ উঠেছে আর এদিকে পোস্তটাও হয়ে গেছে। তো এটা এবার আমি বন্ধ করে দেব। তো আজকের মেনুতে ছিল তোমাদের আলু পোস্ত, এদিকে ডাটা চচ্চড়ি, আর ছিল এখানে কলমি শাক ভাজা। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম।